ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলের সামরিক আগ্রাসন অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের প্রায় ১২০০ সক্রিয় ও সাবেক কর্মকর্তা। সরকার ও সেনাপ্রধানের কাছে চিঠি লিখে তারা এই আহ্বান জানিয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেস। প্রতিবেদন মতে চিঠিতে স্বাক্ষরকারী সেনা কর্মকর্তারা বলেছেন, যুদ্ধ চালিয়ে যাওয়া একটি রাজনৈতিক পদক্ষেপে পরিণত হয়েছে যা আর ইসরায়েলের নিরাপত্তার লক্ষ্যে নয় এবং এটা ইসরায়েলের সাংগঠনিক জনগণের ইচ্ছার বিরুদ্ধে চালানো হচ্ছে। চিঠিতে তারা গাজা থেকে সকল ইসরায়েলি বন্দীকে অবিলম্বে ফিরিয়ে আনার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। সেই সঙ্গে সতর্ক করে দিয়েছেন চলমান সামরিক অভিযান তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে, পাশাপাশি সেনা নিরীহ বেসামরিক নাগরিকদের জীবনকেও বিপন্ন করে তুলতে পারে। চিঠির ভাষ্যমতে, আমরা সাবেক ও বর্তমান রিজার্ভ অফিসার ও কমান্ডাররা গাজায় চলমান রাজনৈতিক যুদ্ধ বন্ধ করতে এবং সব জিম্মির নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। এই যুদ্ধ ইসরায়েলের জাতীয় নিরাপত্তায় কোনো কাজে আসছে না, বরং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য। চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, সংঘাত দীর্ঘায়িত করলে যুদ্ধাপরাধ সংগঠিত হতে পারে, আর যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের সামরিক স্বার্থেও নয় এবং এর নৈতিক মূল্যবোধের সাথেও সঙ্গতিপূর্ণ নয়। চিঠির ভাষ্য অনুযায়ী এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জনগণের বিরুদ্ধে অংশের ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে। এতে জিম্মি ইসরায়েলি সেনা ও নিরপরাধ বেসামরিক মানুষের প্রাণ হারাবে, এমনকি যুদ্ধাপরাধ সংগঠনের সম্ভাবনা রয়েছে। এর আগে গত মাসের মাঝামাঝি যুদ্ধ বন্ধ ও বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে সরকার ও সামরিক বাহিনীর কাছে একটি খোলা চিঠি দেয় সহস্রাধিক ইসরায়েলি রিজার্ভ সেনা। এছাড়াও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একই সময়ে একটি স্বাক্ষর অভিযান চালানো হয়। ৫ দিনের মধ্যে ১ লাখেরও বেশি ইসরায়েলি আবেদনে স্বাক্ষর করে। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যেন জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহ অনুমতি দেয়, সেই জন্য দেশটির ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানি ও ফিনল্যান্ড। এই আহ্বান জানান জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তরি অর্পো। গাজায় গত ২০ মাস ধরে সামরিক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত কয়েক সপ্তাহে হামলা বাড়িয়েছে তারা। একই সঙ্গে সেখানে ১১ সপ্তাহ ধরে ত্রাণ প্রবেশ করতে দেয়া হয়নি। সম্প্রতি গাজায় সীমিত পরিসরে ত্রাণ ঢুকতে দেয়া হলেও তা ঠিকঠাক মতো হাতে পাচ্ছেন না ফিলিস্তিনিরা। এমন বাস্তবতায় ইসরায়েলের এই নৃশংসতার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশের নেতারা। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।